সারা দেশেই জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, জনসভাও করছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো। বরিশাল থেকে নির্বাচনী আবহের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালে নির্বাচনী প্রচারণা কেমন চিত্র দেখছেন আমাদেরকে জানান। যেমনটা জানাতে চাই, আসলে গোটা দেশে নয় কিন্তু বরিশালেও কিন্তু নির্বাচনের যে আমেজ সেটা কিন্তু বইতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের সব থেকে একটা ঐতিহ্যময় জায়গা, যে আসন রয়েছে বরিশাল সদর ৫ আসন, সেখানে শায়েস্তাবাদ ইউনিয়নে রয়েছে। এই মুহূর্তে একটা উঠোন বৈঠকের অনুষ্ঠান চলছে। এখানে গণভোটের জন্য বলা হচ্ছে, এখানে কিন্তু ভোট চাওয়া হচ্ছে। প্রার্থীদের যে প্রচারণা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে, এবং যিনি প্রার্থী রয়েছে বিএনপির প্রার্থী মনোনীত ধানের শীষের প্রতীকের একাধিকবার তিনি এই আসনটিতে কিন্তু সংসদ সদস্য ছিলেন মুজিবুর রহমান সরোয়ার। তার যারা প্রতিনিধি রয়েছে সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দরাই কিন্তু এখন আসলে সাধারণ মানুষের সাথে ভোট চাচ্ছেন, দিচ্ছেন বিভিন্ন রকমের প্রতিশ্রুতি। আহ্বায়ক রয়েছেন নুরুল আমিন, আমরা একটু তার সাথে কথা বলে জানতে চাইবো। আপনারা তো আসলে দেখলাম যে সেই মিশির ভেজা শিশির এবং কাকডাকা ভোর থেকেই ভোটারদের কাছে যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মা মাটি মানুষের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রক্তস্রাত দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন এবং এদেশের মানুষের মন জয় করেছিলেন। এবং তারই উত্তরসূরি খালেদা জিয়া, তিনি এদেশের মা মাটি মানুষের নেতৃত্ব দিয়ে কাজ করেছেন। এবং আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান, তিনি আপনি দেখতে পাচ্ছেন যে সমস্ত বাংলাদেশের মানুষের সাথে দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন। আমরা আশা করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুলভাবে বরিশাল সদর ৫ আসন সহ সমস্ত বাংলাদেশে ইনশাল্লাহ জয়লাভ করবে, এবং আমাদের এই জাতীয়তাবাদী দল ধানের শীষ মার্কার বিজয় লাভ করে আমরা তারেক রহমানের হাতে আমরা ইনশাল্লাহ আগামীর রাষ্ট্র তুলে দিতে পারবো, এটা আমাদের বিশ্বাস। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন, পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখছি যে বরিশালের এই সংসদীয় ৬ আসনে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে, ৫ আসনের মোট ভোটার সংখ্যা রয়েছে ৪,৪৬,৪৪৯ জন। সব মিলিয়ে এবার কিন্তু আসলে শক্ত অবস্থানে রয়েছে ভোটাররা। তারা দাবি করছেন যে বিগত বছরগুলোতে কিন্তু তারা ভোট দিতে পারেনি, এবার তারা কেন্দ্রে যাবে এবং নিজের ভোটটি নিজে দিবে, এটা কিন্তু তারা নিশ্চিত করেছে। পাশাপাশি যারা তারুণ্যদের নিয়ে কথা বলবে, আগামীর সুন্দর একটি নিরাপদ বাংলাদেশ গড়বে, যেখানে নারী শিশু সকলের সম্মতা থাকবে, সম অধিকার থাকবে, একটি সুন্দর টেকসই বাংলাদেশ গড়বে, এমন প্রার্থীকে কিন্তু তারা নির্বাচিত করবে। আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য।